ইচ্ছে থাকলেই মানুষ খুঁজে বার করতে পারে, মানে যে কোনো কাজই করতে পারে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, আর আজকে আমাদের লাস্ট ডে ইন সুইজারল্যান্ড। আসলে আজকে আমাদের অন্য একটা প্ল্যান ছিল। এখান থেকে মোটামুটি ট্রেনে করে 3 ঘন্টা ট্রাভেল করে পিক ওয়াক করা যায়, এরকম একটা জায়গা আছে। মানে পাহাড়ের একটা চূড়া থেকে আর একটা চূড়া, মানে ওয়াকিং, মানে ব্রিজ দিয়ে আর কি যায়। খুব সুন্দর, ওটা দেখতে খুব সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের এখান থেকে অনেকটা দূরে পড়ে যাবে বলে আমরা সেখানে যাচ্ছি না। আর খুব হেক্টিক আমরা করতে চাই না লাস্টের ঘোরাটা আর কি। তো কাছে পিঠেই আর কি এখানে একটা রিভার আছে যেটা আন্ডারগ্রাউন্ড, এবং সেটা হচ্ছে ইউরোপের লার্জেস্ট রিভার নয়, লেক। ওকে, লেক। আমার রিভার আর লেক একটু কনফিউশন হয়েছে, সরি ফর দ্যাট। সো সেখানে আমরা যাচ্ছি, সেটা অপূর্ব সুন্দর দেখতে জায়গাটা, তোমাদেরকে দেখাবো, চলো। আর ওখান থেকে ফিরে এসে এই সামনে এই জায়গাটাতে একটা রূপে আছে, ওইখানে একটা ভ্যালি মতন রয়েছে এবং ওই একটা ভিলেজ আছে, ওইখানে আমাদের যাওয়ার একটা ইচ্ছে রয়েছে, যাব। খুব সুন্দর জায়গাটা, ছবি টবি দেখেছি, অপূর্ব সুন্দর। ওখানে যাব সন্ধ্যাবেলা এসে। এগুলো হচ্ছে মানে সুইজারল্যান্ডের অ্যাকচুয়াল লাইক হাউ লাইফ লুকস লাইক। এইগুলো কোনো টুরিস্টিক জায়গা নয়, এসব জায়গা কেউ জানেও না, কেউ আসেও না, কিন্তু লাইক লাইফ ইন সুইজারল্যান্ড, লাইফ ইন দ্য মাউন্টেন্সের ট্রু রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ছোটো ছোটো গ্রাম, ছোটো ছোটো যে শ্যালেগুলো আছে সেইগুলো। হ্যাঁ, মানে সেইটা আজকে দেখা যাবে, একটা আইডেলিক, একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ, মানে খুবই কাম, কোয়াইট অ্যান্ড পিসফুল টাইপের, মানে কোনো কিচিরমিচির নেই লোকজনেদের, শুধু পাখির কিচিরমিচির আছে এবং ভীষণই কোয়াইট। স্টেশন থেকে ভিউটা এত দারুণ, যার কোথাও যাওয়ার দরকারই পড়ে না। পাহাড়, নদী, গাছপালা, পাখির কিচিরমিচির তো আছেই, তার সাথে কমপ্লিমেন্টারি। তো আমরা সেন্ট লিওনার্ড বলে এই জায়গাটায় চলে এসেছি এখন ট্রেনে করে। এখান থেকে মিনিট 15 হাঁটা রাস্তা, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তারপরে গিয়ে আমরা লেকে মধ্যে ঢুকব। আমার পেছনের ভিউটা জাস্ট দেখো, কি অপূর্ব। তারপরে এই জায়গাটা এখন দেখতে খুব রুক্ষ লাগছে, কিন্তু যখন সামার হয়ে যাবে তখন এই জায়গাটা পুরো গ্রিন হয়ে যাবে। আর এখানে সব গ্রেপ চাষ হয়, আর পুরো একদম মানে ভরে যাবে আর কি। আমি খালি ইমাজিন করেই আমার খালি মনে হচ্ছে যে সামারে আসতেই হবে, এই জায়গাগুলো মিস করা যাবে না। এত অপূর্ব দেখতে এই জায়গাটা যে কি বলবো। এই যে এখানে খুব সুন্দর একটা দোকানও আছে, যেখানে মূলত জেমস স্টোনসের আর কি জিনিসপত্র পাওয়া যায়, জেমসও পাওয়া যায় এবং বিভিন্ন অর্নামেন্টসও পাওয়া যায়, ভীষণ সুন্দর। এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের দাঁত, আই মিন কোনো প্রাণীর দাঁত এখানে লেখা রয়েছে। এইটা কি দারুণ দেখো। তারপরে এখানে বিভিন্ন রকমের স্টোনস আছে,
এটাও খুব সুন্দর দেখতে, অরেঞ্জ কালারের। তবে এগুলো যেটা বিশাল দারুণ। আমার অ্যাকচুয়ালি ক্রিস্টাল জাতীয় জিনিস খুব ভাল লাগে। এগুলো দেখো কি দারুণ দেখতে। এখানটা বেশ অন্ধকার, ওখানে বোট রাখা রয়েছে, ওইতে করে আমরা যাবো। এগুলো মার্বেল লিটারালি, মনে হচ্ছে দেখে অবশ্য মনে হচ্ছে, জানি না, ভুলও হতে পারে। ইন্টারস্টিশিয়াল ফর্মেশন মার্বেল, এটা মোস্ট লাইকলি মার্বেল। এরকম ধাপ 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 রয়েছে না, স্ট্রিয়েশন রয়েছে, এগুলো তো পাললিক শিলা। তো স্লেটের মতন অনেকটা দেখতে। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট, আমরা এখন নিচে নেমে যাচ্ছি, স্টেশনে যাচ্ছি। কিন্তু এই ট্রিপটা দুর্দান্ত ছিল, মানে এত সুন্দর ছিল যে কি বলবো। মানে তোমরা তো দেখলেই, আর কি বলবো, আমার তো কোনো কিছু বলার নেই। তোমরা জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। তো এখন আমরা তো স্টেশন যাচ্ছি, এখান থেকে একটা স্টেশন পরেই আমরা নেমে পড়বো। ওখানে কূপ আছে, কূপ আছে এখানকার বড় সুপার মার্কেট, সেখানে ওই কূপ আর কি খোলা থাকে ছুটির দিনগুলোতেও। আর আজকে হচ্ছে গুড ফ্রাইডে, সব বন্ধ, আমাদের ডিনার করার কিছু নেই, সব খাবার শেষ। সেই জন্য হচ্ছে আমাদেরকে খাবার পিক আপ করতে হবে, সেই জন্যই আমরা এখন যাচ্ছি। খুব দূরে ট্রেন আসছে দেখা যাচ্ছে, ভিডিওতে আসবে কিনা জানি না, তবে বেশ সুন্দর লাগছে। তো এখন বিকেল হয়ে গেছে, বাজে এখন 4:30, আর আমরা ফিরেছিলাম মোটামুটি 1:30টার দিকে। অ্যাকচুয়ালি আমরা ওই কূপ থেকে খাবার দাবার নিয়ে এয়ারবিএনবিতেই চলে এসেছিলাম, কারণ কি আমাদের আর কোনো প্ল্যান নেই আজকে। তা এখন ভাবছি একটু বেরোবো, ওই সামনে নদীটা রয়েছে ওইখানে যাব। দেখছিলাম ফেরার সময় অনেকেই আর কি, বেশ 3-4 জন আর কি ফিশিং করছিল ওখানে। তো আমার খুব মানে যাওয়ার ইচ্ছে ছিল ওই নদীর পাড়টাতে, কারণ বুঝতে পারছিলাম না কিভাবে যায় বা কি,
তো 3-4 জনকে দেখে বুঝলাম যে হ্যাঁ ওখানে যাওয়া যায়। তো এখন সেখানে যাব, এবং ওইখানটা দেখার পর আমরা ওই সকালবেলা বলছিলাম না যে পাহাড়, ওই সাইডের পাহাড়ে ভ্যালিতে যাব, তো তারপর আমরা ওখানে একটুখানি চিল করব। তো ফাইনালি নদীর ব্যাংকে আসার রাস্তা আমরা ঠিক খুঁজে বার করেছি। ইচ্ছে থাকলেই মানুষ খুঁজে বার করতে পারে, মানে যে কোনো কাজই করতে পারে। ইনিশিয়ালি মনে হতে পারে যে কোথায় জানি না, তো কোথা দিয়ে নামবো, বিকজ আমার মনে হয়েছিল তাই, কিন্তু যা হয় আর কি, ইচ্ছে থাকলে ঠিক জায়গা করেই নিয়েছি। তো আমরা বেশ এখন এখানে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি আর এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। আর অবভিয়াসলি জল ভরাটা কেনই বা বাদ থাকবে, আমাদের কাছে জল ছিল, ওটাকে ফেলে দিয়ে আমরা নদীর জল ভরে নদীর জল খেয়েছি। কী যে অপূর্ব স্বাদ তার, যে কী বলবো। আমি জানি আমাকে একটু বেশি ওভার ড্রামাটিক লাগছে, বাট স্টিল হয় এরকম, সুন্দর জিনিস দেখলে যা হয় আর কি। এইবার প্রবাবলি দেখা যাচ্ছে ওই রোপওয়েটা, আমরা ওদিকেই যাব এখন। এখানে দুটো রোপওয়ে আছে, দুটো গ্রাম আছে, ওটা উন্টারবাখ আর আইশোল। তো দেখা যাক কোনটায় যাওয়া যায়। এখন এইগুলোর ব্যাপারে, এইগুলো এতটাই মানে রিমোট আর রুরাল, এইগুলোর ব্যাপারে কোনো ইনফরমেশান তুমি ইন্টারনেটে পাবে না। তোমাকে এখানে এসে কথা বলে হচ্ছে ব্যাপারটা করতে হবে, ইনফরমেশন জোগাড় করতে হবে। হ্যাঁ। এইগুলোর ব্যাপারে আগের থেকে কোনো ইনফরমেশানই আমার কাছে প্র্যাকটিক্যালি নেই। সুন্দর দেখাচ্ছে। এই পার্টিকুলার বাড়িটা কি সুন্দর লাগলো আমার দেখে। ওখানে অটোমেটিক গ্রাস কাটার কি মেশিন আমি জানি না, যাই হোক ওটা চলছে। প্রাইভেট প্রপার্টি কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর এই রাস্তাটা যে কি অপূর্ব, কি অপূর্ব, আমি কি বলবো আমি জানি না, সত্যি কি দারুণ লাগছে। আজকে যা হাওয়া দিচ্ছে না বাইরে, বাপ রে বাপ, ইভেন রোপওয়েটাও দুলছে হাওয়াতে, কেমন একটা লাগছে। বোঝা যাচ্ছে দুলছে কেমন। তো এই নাম না জানা ছোট্ট সুইস টাউনটার মাঝখানে একটা স্কাল্পচার আছে, এনলাইটেন্ড ওমেন্স সামথিং লাইক দ্যাট ইট সেজ। তো এই স্কাল্পচারটা একজন ইন্ডিয়ানের তৈরি, গদাধর ওঝা। এখানে একটা প্ল্যাকার্ড আছে, সেটাতে ওনার নামটা দেওয়া রয়েছে। তো উনি পুরীতে আর কি, পুরীর লোক, তারপরে এখন ফ্রান্সে বেসড। আর উনি এই ধরনের মডার্ন আর্ট স্কাল্পচার বানান। এই কেমন দেখে হঠাৎ করে নামটা দেখে বেশ ভালো লাগলো আর কি। এখানে কতটা বুঝতে পারছি
পাচ্ছ আমি জানি না, কিন্তু এখানে এইসব গাছগুলোতে দেখো ডিস্ক লাগিয়ে রেখেছে, আই মিন সিডি আর কি। খুব ইউনিক একটা ডিজাইন আর কি, এরকম আমি কখনো ভাবিনি করা যায়। বেশ ভাল লাগছে দেখতে, দূর থেকে খুব চকচক করছে। সত্যি তাই। তো এইটা হচ্ছে এই যে এইখানে যেসব বাড়িঘরগুলো, এইটা হচ্ছে সুইজারল্যান্ডের টিপিক্যাল ভিলেজ, মানে যেটাকে আমরা গ্রামের বাড়ি বলি। কি যে অপূর্ব দৃশ্য, কি যে অপূর্ব দৃশ্য, এই দৃশ্য দেখলেই আমি পাগল হয়ে যাচ্ছি। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জাস্ট দেখো, মানে দুটো ঠিক পিক নয় ওই রকমই, দুটো এন্ডের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। একটা ব্রিজ মতন রয়েছে, আমি দেখালামই তোমাদেরকে, আমার পেছনেও দেখা যাচ্ছে। ওইখান থেকে শুরু করেছিলাম আর এন্ডটা আমার সামনে। এটা অ্যাকচুয়ালি অতটাও যে মানে শক্তপোক্ত তেমনটা নয়, মানে ঠিকঠাক করে না হাঁটলে, মানে একটু বেশি যদি এক্সাইটেড হয়ে বেশি জাম্প করে যদি হাঁটতে চাও তাহলে নড়বে, তাতে কিন্তু কারোর অসুবিধা হলেও হতে পারে। সাপোজ আমার হয়, কারণ আমার সাথে সাথে আর একটা টিম এসেছিলো, আই জাস্ট লেট দেম গো, বিকজ আমিও যাচ্ছিলাম তাদের পেছন পেছন, তখন বুঝলাম যে না, এরা যেরকম হাঁটছে এই ব্রিজটা ভালো রকম দুলছে, তাতে আমার অসুবিধা হচ্ছে। বাট স্টিল এটা অ্যাজ সাচ এক্সপিরিয়েন্সটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর আমি বলবো। তবে আর একটা কথা আমি বলতে চাই যে যে পিক ওয়াক, যেটা আর কি আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল যাওয়ার, বলেইছিলাম তোমাদেরকে, তো সেইটা আর কি না করেও, মানে আমি বলবো আমরা ফুল স্যাটিসফাইড যে এরকম টাইপের আর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, খুব সিমিলার টাইপের। Never been this sure I found the one. Never felt this safe with anyone. Finally found a place where I belong.
একদিকে মেডো আর তার দুদিকে পাহাড়। আর কি চাই জীবনে। Like a fairy tale, if I will share my life with anyone, I really hope that you will be the one. But now I wonder what is wrong, what's on your troubled mind. There's one thing I want you to know. All the days that we've been spending, I hope this dream is never ending. Oh, feels like a fairy tale. And all of me. আসলে কালকে ম্যাটারহর্নে যে এফেক্টটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেলাম না, সেইটা আজকে এখানে দেখতে পাচ্ছি। এই যে গোল্ডেন গ্লোটা এসেছে, একদম অরেঞ্জ লাইটটা পাহাড়ের ঠিক মাথাটাতে পড়েছে, সেটার জন্যই আমরা কালকে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বাট দ্য অ্যাঙ্গেল ডিড নট লাইন আপ। এইখান থেকে আজকে সেই এফেক্টটা দেখতে পেলাম। It's filled with love, you know you mean the world to me. Oh, feels like a fairy tale. Like a fairy tale. If you say এইটা হচ্ছে অ্যালপাইনের গরু। কি সুন্দর না দেখতে, একটা বাচ্চাও আছে, বাছুর, কি কিউট দেখতে। সো এইখানে আমরা হেঁটে হেঁটে পরের গ্রামে চলে এসেছি। এই গ্রামটার নাম হচ্ছে আইশোল। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা এখন যে অল্টিটিউডটাতে রয়েছি, দ্যাট ইজ রাইট অন দ্য স্নো লাইন। তো আমাদের উপরে এই দিকটাতে পুরো স্নো রয়েছে, আর তার নিচে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি অ্যান্ড বিলো কোনো স্নো নেই। হ্যাঁ, এখানে যেমন কোনো স্নো নেই, দেখতেই পাচ্ছ। কিন্তু আরেকটু উপরে উঠলে পুরো স্নো পাওয়া ওই যায়। যে ওই ওপরটাতে স্নো পুরো। এই যে আইশোল লেখা। আকাশটা এত সুন্দর হয়েছিল একটু আগেই, কিন্তু আমরা কারেক্ট অ্যাঙ্গেল পাইনি বলে ছবি তুলতে পারিনি। আর যেমন তেমন জায়গা থেকে তুললে তো সেই সৌন্দর্যটা ফুটে ওঠে না। এখান থেকে তুললে সেজন্য। হতো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু ততক্ষণ আমরা এখানে ছিলাম না, না ওটাই তো প্রবলেম। আমরা আস্তে আস্তে এরকম হয়ে গেল আকাশটা। তো আমরা এখন রোপওয়ে স্টেশনে চলে এসেছি, অ্যান্ড এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি মারাত্মক। ওই যে ওইখানে হচ্ছে রাড়ো, আর ওইখানে হচ্ছে ভিস্প, যেখানে আমরা কালকে গেছিলাম। আর যে আন্ডারগ্রাউন্ড লেকটাতে গেছিলাম সেটা এই সাইডে। দেখতে দেখতে আমাদের লাস্ট ডে ইন সুইজারল্যান্ড ওভার হয়ে গেল, অ্যান্ড খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে সুইজারল্যান্ড ট্রিপের এটাই লাস্ট ভ্লগ। কালকে আমরা ফিরে যাচ্ছি। ওয়েল, অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। লাইক শেয়ার করতে ভুলো না, এবং ফার্স্ট টাইম আমাদের ব্লগ দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো, টাটা, গুড নাইট, এবং আবার দেখা হবে নতুন ডেস্টিনেশনের সাথে। চলো, বাই, টেক কেয়ার।